উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, বান্দার আত্মাটা এবার কবরের মধ্যে দিয়ে দাও। ভালো করে শুনেন, বান্দার আত্মাটা কবরের মধ্যে দেওয়ার পর, ওই কবরে দেওয়ার পর এবার ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল? তুমি কার হুকুম মানতে? তুমি কি আল্লাহর হুকুম মানতে নাকি গণতন্ত্রের পূজা করতে? তুমি কি জবানে আল্লাহকে আল্লাহ বলতে আর হুকুম পালনের ক্ষেত্রে তুমি ডারউইনের মতবাদ অনুসরণ করতে? দুনিয়ার মধ্যে কার হুকুম মোতাবেক তোমার জিন্দেগি তুমি যাপন করেছিলে? এই প্রশ্ন করবে। ইমানদার বান্দা বলবে, রব্বি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার রব কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে? এই কবরের মধ্যেও ইমানদার বান্দা বলবে, আমার রব হলো আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? কোন ধর্মের তুমি অনুসারী ছিলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে ইসলাম আমি দিয়েছি সেটার অনুসরণ করেছিলে, নাকি এই রকম কোন আব্রাহাম লিঙ্কনের তুমি অনুসরণ করেছিলে? মুসলমান নাম ধারণ করে রাসূলের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো মতবাদের অনুসরণ করেছিলে? ইমানদার বান্দা তখন বলবে, আমার ধর্ম হলো দীনিয়াল ইসলাম। দুনিয়ার মধ্যে আমি ইসলাম ধর্মের অনুসরণ করেছিলাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার সামনে দেখাবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীকে দেখানোর পর জিজ্ঞাসা করবে, তাকে চিনো কিনা, তিনি কে? ওই ইমানদার বান্দা বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কথাগুলো শোনার পর আল্লাহ বলবে, আমার ফেরেশতারা, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, আর প্রশ্ন করার দরকার নাই। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আরে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাকটা পরায়া দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট বানায় দাও, আমার বান্দা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, নামকানা উমাতিল আরুস। জান্নাতের পোশাক পরিধান করানোর পর ওই জান্নাতি মানুষটা কবরের মধ্যে বাসুর রাতের দুলার ন্যায় ঘুম দিবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ডাক দিবে, ওই দিন তার ঘুম ভাঙবে। বলেন সুবহানাল্লাহ। এবার বৎকারের জানটা আল্লাহ পাক কিভাবে কবজ করাইবে? فإن العبد الكافر إذا كان في انتقاع من الدنيا وإقبال من الآخرة। যখন পাপাচার বান্দা, কোন কাফের বান্দা, বেনামাজি, বদকার, সুদখোর, ঘুষখোর, জিনাকারী এই রকম ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার, চলে যাওয়ার সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা তার কাছে পাঠাইবে। মৃত্যুর ফেরেশতা এবার তার কাছে আসার পর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে পাপিষ্ট আত্মা, তাড়াতাড়ি বের হ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কত কষ্ট দিয়ে একজন পাপিষ্ট বান্দার রূহটাকে কবজ করা হবে। একটা সুই দিয়ে যদি আপনার শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় এই রকম আঘাত দেওয়া হয়, তাহলে কেমন আঘাত পাইবেন? আল্লাহ নবী বলেন, যখন বৎকারের রূহটা ফেরেশতা কবজ করবে, তখন ওই রকম ভাবে প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আঘাত করলে যেমন কষ্ট হয়, ওই রকম কষ্ট দিয়ে একজন বৎকারের রূহটাকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আলোচনা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আলোচনা চলবে না, শেষ করে দিব? আওয়াজ দিয়ে বলেন। এই মৃত্যুর কথা শোনার পরেও যদি আমরা একটু হেদায়েত হয়। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদের কাছে থাকবে সালার চট, থাকবে সালার চট। সালার চট নিয়ে তারা আসার পর সালার চট দিয়ে পেঁচিয়ে এই বৎকারের রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা দিবে, তখন কিছু ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা কার আত্মা নিয়ে আসমানের দিকে উঠতেছো? তারা বলবে, আমরা কাকদি গ্রামের অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক বেনামাজির আত্মা নিয়ে যাইতেছি। এবার আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, ভাই তোমরা কিভাবে টের পাইলা?
বলবে এই আত্মা থেকে এমন পচা দুর্গন্ধ বের হইতেছে, যেই দুর্গন্ধের কারণে আমরা ফেরেশতারা আর দুনিয়ার মধ্যে থাকতে পারতেছি না, তাড়াতাড়ি নিয়ে যাও। এই আত্মাটাকে যখন প্রথম আসমানে যাবে, আসমানে ওঠার সময় ফেরেশতারা বাধা দিয়ে বলবে তোমাদের 7 আসমানের উপরে ওঠার কোনো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এই বৎকারের আমলনামা এই 7 জমিনের নিচে যেই সিজ্জিন নামক একটা জায়গা আছে, সেই সিজ্জিন নামক জায়গার মধ্যে বৎকারের আমলনামাটা নিয়ে যাও। বৎকারের আমলনামা সেই সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাবে, তার রূহটাও সেই এই 7 জমিনের নিচে থাকবে। এবার যখন এই বৎকারের লাশটাকে কবরের মধ্যে রেখে আসা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিজ্জিন থেকে তার রূহটাকে কবরের মধ্যে নিয়ে আসবে। আনার পর এই বৎকারকেও 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, এবং এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি চিনো কিনা। এই প্রশ্ন করার পর ওই বৎকার বলবে হা হা লা আদেরি, হায় আফসোস আমি তো কিছুই জানি না, আমার রব কে ছিল এটাও আমি জানি না, আমার ধর্ম কি ছিল আমি এটাও জানি না, আর ইনিকে সেটাও আমি জানি না। এই কথা বলতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে বলবে আনকাদাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলতেছে, আলবিসুহু মিনান নার ওয়া আফরিশু লাহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি এই বৎকারের কবরের মধ্যে তুমি জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সেই আগুনের পোশাকটা এই বৎকারের গার মধ্যে পরায় দাও, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা উন্মুক্ত করে দাও, যাতে করে এই বান্দা জাহান্নামের শাস্তি কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যেই ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে এবার সিদ্ধান্ত নেন, আপনি ইমানদার হয়ে মারা যাবেন নাকি বৎকার হয়ে মারা যাবেন? ইমানদার হয়ে মারা গেলে আপনার জন্য এই কবরে মৃত্যুর সময় থেকেই ফেরেশতারা আপনার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ পাক জান্নাতের নাজ নেয়ামত কবরে ভোগ করাইবেন। আর যদি বৎকার হয়ে মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের জিন্দেগি থেকে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখতে পেলাম সেটা হলো আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, মৃত্যুর ভয়কে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন? যদি মৃত্যুকে আমি আপনি ভয় করতে পারি, ইনশাআল্লাহ এই গুনাহমুক্ত জিন্দেগি আমি আপনি যাপন করতে পারবো, ঠিক কিনা বলেন? আর গুনাহমুক্ত জিন্দেগি যখন আমার আপনার হয়ে যাবে, আল্লাহ তাআলা নেককারদের খাতায় নামটা লেখাই দিবে, মালাকুল মউত পাঠাইবে, মৃত্যুর পর থেকেই এমন এক জিন্দেগি শুরু হবে যার শুরু আছে কখনো শেষ নাই। সেই জিন্দেগিতে আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় নেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি মুসলমান নাম ধারণ করে নামাজ ছাইরা দিবেন, পদ্মায় চলবেন না, সুদ খাইবেন, বেপদ্মায় চলবেন, ঘুষ খাবেন, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন, মানুষকে গালি দিবেন, মানুষের গীবত করবেন, ইমামদের গীবত করবেন, 4 দোকানে বসে সিগারেট টানবেন, আর মানুষের পরনিন্দা করবেন, এই রকম ভাবে নেশা করবেন, মানুষকে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনি যতই মুসলমান নাম ধারণ করেন না কেন, মৃত্যুর পর আপনার ঠিকানা ওই জান্নাত হবে না, বলেন জাহান্নাম হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল